ভুল করলে হিউমিলিটিং হতে দিতে হয়। বহাল রেখে সংলাপের সুযোগটা কোথায়? অ্যাকচুয়ালি পঞ্চদশ সংশোধনী বহাল রেখে তো আপনি কিছুই করতে পারছেন না। যদি কেয়ারটেকারও করেন তাও সম্ভব না, যদি অন্তর্বর্তীকালীন করেন তাও সম্ভব, বদলাতেই হবে সংবিধান। আর সংবিধানের যে অবস্থাটা কবির ভাই যেটা বললেন যে পার্লামেন্টের সার্বভৌমত্ব, একটা মজার বিষয়, গণভোট তুলে দিলে পার্লামেন্টের সার্বভৌমত্ব উঠিয়ে নেওয়া হয়েছে। কারণ কনস্টিটিউশনের 152টা অনুচ্ছেদের মধ্যে 3 ভাগের 1 ভাগই সংশোধনের অযোগ্য ঘোষণা করা হয়েছে, যে পৃথিবীতে বাংলাদেশ যতদিন থাকবে, পৃথিবী যতদিন থাকবে, কোন সংসদ এটা পরিবর্তন করতে পারবে না। এটা একটা আশ্চর্য বিষয়। তাহলে সংসদ পারবে না, আর সংবিধান যে বানাবার কথা মৌলিকভাবে বা বড় পরিবর্তন হলে যে অনুমোদন করার কথা গণভোটের মাধ্যমে সেটা নাই, তাহলে এই যে আমি জানি না জনগণের ইচ্ছার প্রতিফলনটা তাহলে আমি জানি না কি ধরনের উকিল মোক্তাররা এই ধরনের সংবিধানের ড্রাফট তৈরি করেছে, যেটা পৃথিবীর সব যাবতীয় গণতান্ত্রিক দর্শনের সঙ্গে অসঙ্গতি পরায়ণ। না, একটার সাথে সঙ্গতিপূর্ণ আছে। আপনার মনে আছে কি 1975 সনের 25শে জানুয়ারিতে সংবিধানের চতুর্থ সংশোধনী হয়েছিল। সেখানে 33 দফায় বলা হয়েছিল আজকে থেকে যে এমপিরা আছে সংসদে তাদের নির্বাচনের কোনো প্রয়োজন নেই, আগামী 5 বছর পর্যন্ত তারা এমপি নির্বাচিত ঘোষণা করে দেওয়া হলো। এবং 34 দফায় বলা হয়েছিল আজকে থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবনের জন্য রাষ্ট্রপতি, নির্বাচনের প্রয়োজন নেই। তো এই যে এইটা তাদের মাথায় আছে, তো আমি সেই জন্য বলছি যে কেয়ারটেকার, তত্ত্বাবধায়ক কিংবা অন্তর্বর্তী করে লাভ কি? আইনই যেখানে করতে পারছে, আপনি সংবিধান করে আইন দিয়ে যদি ক্ষমতায় থাকতে পারেন, অন্যথাগুলো ঝামেলা করে তো প্রয়োজন নেই। আর এই জিনিসটা তাদের মাথায় আছে। এবং আপনাকে বুঝতে হবে যে আওয়ামী লীগের মতো দল, তারা যেটা যখনই সৃষ্টি করেছে তাকে তারা হত্যা করেছে। দেখেন আপনি, তারা মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশটাকে উপহার দিয়েছে। 73 নির্বাচনটা কি হলো? মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন, আপনি জনগণের সার্বভৌমত্বের কথা বলছেন, ভোটের কথা বলছেন। চতুর্থ সংশোধনীতে কি করলো? সমস্ত রাজনৈতিক দল বন্ধ, একটা দল, সমস্ত পত্রিকা বন্ধ, তারাই থাকবে, সমস্তকে জাতীয়করণ, মানে এটা একটা মগের মূল্য। আবার দেখেন নির্বাচনকে ভালো করার জন্য কেয়ারটেকারের জন্য তারা জীবন দিল, 173 দিন হরতাল করলো, এই কেয়ারটেকারকে তারা আবার হত্যা করলো। তো যখনই তারা যেটাকে অর্জন করেছে সেটাকেই তারা হত্যা করেছে। ইভেন আপনি এই যে স্বাধীনতার পক্ষ বিপক্ষে বলেন, আপনি কাদেরকে নিয়ে রাজনীতি করেছেন? এরশাদের সময় কারা গিয়েছিল এরশাদের 86 এর নির্বাচনে, 88 নির্বাচনে? জামাতের সাথে গিয়েছিল, এবং গোলাম আজমের কাছে দোয়া চাইতে গিয়েছিল তারাই। আজকে দেখেন তাদের দলের মোবারকই কিন্তু যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালে অন্যতম আসামি। তো আপনি তখন যেটাই অর্জন করেছে সেটাই কিন্তু এই দল ধ্বংস করেছে। তো এখন শেষ দিকে তারা চলে এসছে। না কবি, আমার এটা প্রশ্ন যেটা হচ্ছে যে কে এম হাসানের বিরুদ্ধে অভিযোগ